ভরা মৌসুমেও বরগুনার মাছের বাজারগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগর ও নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে শূন্য হাতেই ঘাটে ফিরছেন জেলেরা। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় স্থানীয় বরফ কলগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। তীব্র বরফ সংকটে দিশেহারা বরগুনার মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ইলিশের ভরা মৌসুমে দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা সহ বরগুনার স্থানীয় বাজারগুলো মুখরিত থাকার কথা, অথচ এখন শুধুই নিস্তব্ধতা। পাথরঘাটা ঘাটে ট্রলারের পর ট্রলার নোঙর করা থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। গেল বছর 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে 270 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছিল, অথচ চলতি বছরে একই সময়ে বিক্রি কমে দাঁড়িয়েছে মাত্র 180 মেট্রিক টন। ইলিশের এই আকালের মধ্যেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বরফ কলগুলোর উৎপাদন নেমে এসেছে তলানিতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল বছর খুব মাছের চাপ ছিল, এবছর মাছ নাই বললেই চলে, মাছ নাই, খুব খারাপই চলতেছে। আমাকে বরগুনা আমাদের জেলের অনেক অভাবে আছে, সবাই ঋণী। আপনার ট্রলিং এ মাছগুলো সব মাইরে ফেলায়, সব পোনা, এই জন্য মাছ হলে যে আপনার কম। লোডশেডিং বেশিটাই ক্ষতি হয়, বরফ তৈরি হচ্ছে না, বরফ কমায়, কারণ আয় যায়, এই কারণে যেটুকু হয় একটু পানি হইয়া নামিয়ে যায়। বরফ বানাইতে লেগে বরফ হয় না, মাছও নাই, এই জন্য বাজারও খারাপ, কারেন্ট তো থাকেই। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টার কথা জানাচ্ছেন কর্মকর্তারা। সরকার তো অনেক ম্যানেজমেন্ট বা প্ল্যান গ্রহণ করেছে, আশা করি সামনে হয়তো ভালো ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। বরফ কলগুলোতে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায় এবং এটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তো বিদ্যুৎ বিভাগ সে বিষয়ে চেষ্টা করবে বলে বলেছে, আমাদের জানিয়েছে। দ্বিমুখী সংকট দ্রুত সমাধান না হলে চলতি ইলিশ মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন উপকূলীয় জেলার হাজার হাজার মৎস্যজীবী। ডিবিসি নিউজ ডেস্ক।